Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইজ, আজকে থেকে রাজশাহী সিরিজ শুরু হচ্ছে। তো যেহেতু রাজশাহী সিরিজ শুরু করব, তো ভাবলাম যে রাজশাহীতে কীভাবে যেতে হয় সেখান থেকে শুরু করা যায়। তো আজকের আমার জার্নিটা হবে ট্রেন জার্নি। অ্যান্ড এখন আমি বর্তমানে ভাড়ামারা স্টেশনে বসে আছি, কুষ্টিয়া ভাড়ামারা। অ্যান্ড এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 57, 6টা 57 বাজে। অ্যান্ড আমার ট্রেন হচ্ছে 7টা 45-এ, হ্যাঁ 7টা 45 এমন, সাগরদাড়ি এক্সপ্রেস। এই ট্রেনটাতে আজকে আমি ভেড়ামারা থেকে রাজশাহী যাবো। এই ট্রেনটা হচ্ছে খুলনা থেকে আসছে, খুলনা থেকে এখন ভেড়ামারায় আসবে। অ্যান্ড এখন 7টা 45-এ ট্রেনটা এখানে, যদিও ভাই ট্রেন একটু লেট করে, তো দেখা যাক কখন আসে। দেন ওই ট্রেনে উঠে আমি চলে যাব রাজশাহীতে। অ্যান্ড রাজশাহীতে এই ট্রেনটা পৌঁছাবে হচ্ছে 10টার সময়, 10টার সময় পৌঁছাবে। অ্যান্ড আজকে রাজশাহী যেতে কেমন কী অভিজ্ঞতা এবং ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, এখন হচ্ছে আমি স্টেশন মোটামুটি বলা চলে ফাঁকা, কারণ একটু আগে একটা ট্রেন আসছিলো মহানন্দা, এটা লোকাল ট্রেন। তো এই ট্রেনটা আসছিলো, এখানে অনেক যাত্রী ছিল, তো এখন তেমন কেউই না, এখন স্টেশন মোটামুটি বলা চলে ফাঁকা। তো আগে ট্রেন আসুক, দেন আবার আসি। সো ফাইনালি গাইজ, আমাদের ট্রেন চলে আসছে। ট্রেন আসার কথা ছিল 7টা 45-এ, এখন বাজে হচ্ছে 8টা 16। অনেকখানি লেট করে ফেলছে ট্রেন। তো ওই যে দূরে যদি দেখেন আপনার আলো দেখা যাচ্ছে ট্রেনের, ট্রেন চলে আসছে। তো ট্রেন আসলে প্ল্যাটফর্মে, দেন ট্রেনে উঠি, দেন বাকি কিছু পরে। বাই দ্য ওয়ে, ভেড়ামারা থেকে রাজশাহী যেতে এই ট্রেনে আমার খরচ হয়েছে 160 টাকা। ভাইরে ভাই, কি একটা অবস্থা, একদম মানুষের সব ভরা। ট্রেনে ওঠার জন্য সব সব লাফালাফি মারামারি, অনেক ভিড় ভাই, অনেক ভিড়। এখন ভিডিও করা যাবে না, আগে ট্রেনে উঠে নি, তাহলে দেখা যাচ্ছে ট্রেন আমাকে থেকে চলে যাবে, তখন আরেক বিপদ। তো আগে ট্রেনে উঠে নি ভাই। অ্যান্ড ফাইনালি এখন ট্রেনের মধ্যে উঠে গেছি। অ্যান্ড সামনে বাবা অনেক ভিড়, ঘবগি, আর ঘবগিতে এত বেশি চাপ, মনে হয় ভেড়ামারা সকলে ঘবগিতে উঠছে। ওকে, আগে সিটটা খুঁজি, দেন এই সিটে বসি ভাই। খুব প্যারা, ব্যাগ ট্যাগ নিয়ে, আর উপরে ব্যাগ রাখার সুন্দর জায়গা আছে, সব কিছু আগে বলতেছি, বসে যাবে। তারপরে আবার কি, নিজের সিট পেয়ে গেলাম অ্যান্ড সিটে বসে পড়লাম। অ্যান্ড ভাই যে পরিমাণ রাশ ছিল এখানে, অনেক ভিড় ছিল, আর তার সাথে তো গরম আছেই ফ্রিতে, তো অনেক প্যারা লাগছিল। অ্যান্ড এই প্যারা খেতে খেতে আমাদের ট্রেন ফাইনালি স্টার্ট হয়ে গেল। অ্যান্ড আমি জানালা দিয়ে দেখছিলাম যে আমাদের ট্রেনটা আমাদের স্টেশন মানে ভেড়ামারা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। তো দেখতে দেখতে আমি সামনে একটা জিনিস নোটিস করলাম, ওটা হচ্ছে এই ঝালমুড়িওয়ালা। তো ভাই এই ঝালমুড়িওয়ালাকে দেখে আমার একটু লোভ লোভ লাগছিল, যে মনে হচ্ছিল ওটা খাওয়া দরকার। অ্যান্ড এটা দেখতে দেখতে এবং ভাবতে ভাবতে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা ক্রস করে চলে যাচ্ছিলাম। অ্যান্ড এই ভিউটা ভাই অনেক বেশি সুন্দর লাগছে, দিনের বেলা আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, লোভকে সামাল দিতে না পেরে আমি ফাইনালি নিয়ে ফেললাম 10 টাকার ঝালমুড়ি। অ্যান্ড এই 10 টাকার ঝালমুড়ি থেকে স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড ফাইনালি গাইজ, আমরা এখন ঈশ্বরদী জংশনে চলে আসছি। অ্যান্ড রাজশাহীগামী ট্রেন ঈশ্বরদীতে দাঁড়ায়, প্রতিটা ট্রেনই দাঁড়ায়। যারা যদি খুলনা থেকে, যেমন এই ট্রেনটা হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস, খুলনা থেকে আসছে। অ্যান্ড আরও একটা ট্রেন আছে মধুমতি, যেটা ঢাকা থেকে আসে, ওটাও এখানে দাঁড়ায়। তো ঈশ্বরদীতে এখানে দাঁড়ায় হচ্ছে 20 মিনিট, এখানে ইঞ্জিন চেঞ্জ করে। তো ঈশ্বরদীতে যদি দাঁড়ায়, আর ঈশ্বরদীতে বিখ্যাত পাউরুটি যদি না খায়, 20 টাকা দাম, কিন্তু গরম থাকে, কারণ পাশে হয়তো বা ফ্যাক্টরি আছে, যেখান থেকে এরা নিয়ে আসে পাউরুটি। তো এটা এখন খাবো। আমি প্রতিবারই যখনই আমি রাজশাহীতে যাই, তখন আমি ঈশ্বরদীতে দাঁড়াইলে আমি একটা পাউরুটি খাবো, এটা হচ্ছে শিওর। তো
এখন এটা খাবো, দেন হচ্ছে হয়তো বা একটা চা খেতে পারি অ্যান্ড একটু আশেপাশে ঘোরাঘুরি করবো একটু, কারণ এখানে একটু অনেকক্ষণই দাঁড়ায়, 20 মিনিট এখানে দাঁড়াবে। দেন 20 মিনিট পরে ইঞ্জিন চেঞ্জ করার পরে আবারও রওনা দিবে। অ্যান্ড বলে নিই যে এই ট্রেনের ভাড়া হচ্ছে ভেড়ামারা থেকে যেহেতু উঠছি আমি, তো এখান থেকে হচ্ছে 140 টাকা, যেহেতু অনলাইনে কাটছে টিকিট, এর জন্য হচ্ছে অনলাইন চার্জ সহ 160 টাকা পড়ছে। আর যদি ঈশ্বরদী থেকে যদি উঠতাম কাটতাম টিকিট, তাহলে হচ্ছে 75 টাকা টিকিট পড়তো, আর অনলাইন চার্জ মিলায়ে 95 টাকা এরকম টিকিট পড়তো। ওকে, আগে পরোটি টারোটি খেয়ে দেন আবার আসছি। রুটি খেতে খেতে ট্রেনের সামনে চলে আসছে, আর এসে দেখি যে ট্রেনের সামনে যে ইঞ্জিন থাকার কথা সেটা নাই। এই যে ঈশ্বরদী জংশন, তো ইঞ্জিন নাই। প্রথমে তো বললাম যে ইঞ্জিন চেঞ্জ করা হবে, তো ইঞ্জিনটা খুলে নিয়ে গেছে ওই সামনে। তো সামনে থেকে হলুদ হলুদ আলো দেখতে পাচ্ছেন, তো নতুন একটা ইঞ্জিন নিয়ে আসছে। দেন ওইটা এখানে আবার সেট করে দিবে, দেন আমাদের ট্রেন আবারও চলবে, আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় যাব। অ্যান্ড লাস্ট ফিনিশিং, 1 কাপ চা। অ্যান্ড এই 1 কাপ চার পরেই আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আর তেমন কোনো কিছু খাবো না। দেন দেখি আমাদের ট্রেন কখন ছাড়ে, আর কিছুক্ষণ পরে মনে হয় ছেড়ে দিবে, দেন চলে যাব। তারপরে আবার কি, নিজের সিটে চলে আসলাম অ্যান্ড আমার সেই চা, গরম গরম চাটা অল্প অল্প করে খাওয়া শুরু করলাম। একটু ভাবটাপ নিচ্ছিলাম, আশেপাশের মানুষ একটু দেখছিলাম, ভিডিও টিডিও করছিলাম। তো যাই হোক, তৎক্ষণাৎ আমার কাছে প্রকৃতির ডাক চলে আসলো অ্যান্ড আমি চলে গেলাম ট্রেনের টয়লেটে। অ্যান্ড ভাবলাম যে এই শোয়াতে আপনাদের দেখানোও হবে যে সাগরদাড়ি এক্সপ্রেসের টয়লেটটা আসলে কেমন। তো ঢুকতে এখানে বেসিন চোখে পড়লো, দেন এখানে যে টয়লেটের যে প্যান্টটা থাকে ওইখানে নিচে বদনাও আছে, এটা ছিল এটা লক সিস্টেম। তো ভাই মানে কি যে বলবো, মানে অ্যাভারেজও বলতে পারছি না, খুব ভালো বলতে পারছি না, মানে আছে চলার মতো। অ্যান্ড তারপরে ফাইনালি আমাদের জার্নিটা আবারও স্টার্ট হয়ে গেল। অ্যান্ড এদিক দিয়ে একটা বাদামওয়ালা যাচ্ছিলো, তো ওনার কাছ থেকে আমি 10 টাকার বাদাম কিনে নিই। অ্যান্ড সিরিয়াসলি ভাই বাদামটা অনেক বেশি ভালো লাগছিলো দেখতে, তো খেয়েও দেখলাম, তো খেয়েও আমার কাছে অনেক বেশি ভালো লাগলো, জাস্ট অসাম ছিল বাদামটা। অ্যান্ড বাদাম খেতে খেতে আমরা ফাইনালি চলে আসছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। তো এখন আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে মাত্র ট্রেন থেকে নামলাম। অ্যান্ড দেখতেই পারছেন ভাই অনেক অনেক বেশি মানুষ আছে এখানে। তো ফাইনালি এখন আমি বেরোয় যাব এই প্ল্যাটফর্ম থেকে। অ্যান্ড সামনে টিকিট চেক করছে, তো টিকিট মিকিট দেখায় এখন আমি চলে আসছি রাজশাহী রেলওয়ে স্টেশনের মেন যে ভবনটা, যেই মেন ভিউটা ওইটা। তো অ্যান্ড ভাই এখানে এত পরিমাণ ক্রাউড, অনেক বেশি মানুষ আছে এখানে। অ্যান্ড আরেকটা জিনিস বলে দিই যে রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে, ঠিক বাইরে স্টেশনের গেটের বাইরে কিন্তু অনেক বেশি অটো রিক্সা এগুলো আছে। অ্যান্ড আপনাকে এমনভাবে ওরা ট্রিট করে মনে হয় যে আপনাকে নিয়ে এখনই অটোর মধ্যে কিংবা রিক্সার মধ্যে নিয়ে যাবে, কিন্তু এদের ফাঁদে পড়া যাবে না ভাই। একদম স্টেশন থেকে বেরোয় সোজা রাস্তার দিকে চলে যাবেন অ্যান্ড ওইখান থেকে অটো বা রিক্সা নেবেন, কারণ এরা 30 টাকার ভাড়া 100 টাকা চাবে, কারণ এরা মনে করবে যে আপনারা হয়তো বা নতুন, তো এখান থেকে আপনাদের কাছ থেকে ভাড়া বেশি টাকা চার্জ করবে। এই জন্য সোজা বাইরে গিয়ে একটা অটো কিংবা রিক্সা নেবেন, তো এখান থেকে বেশি এরা ভাড়া বলে। অ্যান্ড ওখান থেকে আমি চলে আসছি এখন আমার রুমে। অ্যান্ড লাস্ট ফিনিশিং, স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং শাফি ভাই অ্যান্ড এস এস শাফি। ওকে, নেক্সট অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে। টাটা।